9 বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে। ফলে আমদানি রপ্তানির কাজে ভারতে যেতে হলে বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করতে হয় ব্যবসায়ীদের। তারা বলছেন এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের। তবে শিগগিরই ইমিগ্রেশন কার্যক্রম চালুর কথা জানান জেলা প্রশাসক। কুড়িগ্রাম থেকে মুজিবুর রহমানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। 2013 সালের সেপ্টেম্বরে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। চালুর পরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এ বন্দর। এ বন্দর দিয়ে ভারতে আমদানি রপ্তানি সচল থাকলেও দীর্ঘ 9 বছরে চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। ব্যবসায়ীদের কোনো কাজে ভারতে যেতে হলে 450 কিলোমিটার ঘুরে বুড়িমারি বন্দর দিয়ে যেতে হয়। এতে করে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। আমরা ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের সমস্যা হচ্ছে, কারণ ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে হলে 450 কিলোমিটার পথ অতিক্রম করে লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর হয়ে আমাদেরকে আসতে হয়। থেকে আমরা বুড়িমারিতে যাওয়ার জন্য প্রায় 450 কিলোমিটার অতিক্রম করতে হয় ইমিগ্রেশনের জন্য, যেখানে ব্যবসায়ী আমাদের জন্য অনেক সময়ের ব্যবধান, অর্থনৈতিক ক্ষতি। অতি দ্রুত স্থলবন্দর দিয়ে সোনাহাট দিয়ে যেতে হয়, কিন্তু আমরা সঠিক সময় না যাওয়ার কারণে আমাদের ব্যবসায় অনেকটা ক্ষতি হয়ে যায়। আমাদের এখানে যদি ইমিগ্রেশনটা চালু হয় তাহলে আমরা সবাই উপকৃত হব। ব্যবসায়ী নেতারা বলছেন ইমিগ্রেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমাদের সোনাহাট পোর্টের ইমিগ্রেশনটা অতীব জরুরি। সরকার এক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে এবং এখানে যে অবকাঠামো রয়েছে সে অবকাঠামোতে তাদের যে পোস্টিং বা ইমিগ্রেশন পুলিশের জন্য যেটি ব্যবস্থা নেওয়ার দরকার, ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেটি নিচ্ছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্ডিয়ান যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে গুয়াহাটিতে আছে তিনিও এটার পদক্ষেপ নিচ্ছেন যে যাতে এই জিনিসটাকে দ্রুত করা যায়। এরই মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলা হয়েছে, তবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। জেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং সেখানে ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যে পুলিশের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এখন এটি আসলে দুই দেশের সিদ্ধান্তের বিষয়, একক সিদ্ধান্ত প্রেক্ষিতে এটি চালু করা সম্ভব না। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজন যে কোনো নির্দেশনা পেলেই এই ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যেসব অবকাঠামো অন্যান্য সুবিধা দরকার সেগুলো আমরা নিশ্চিত করব। সংশ্লিষ্টরা বলছেন ইমিগ্রেশন চালু হলে এ বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে সরকারের রাজস্ব আদায়। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।